আমি একটু পাতলা তো, সেই জন্যে আমার নতুন নাম হচ্ছে পাতলু। গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। ব্যাকগ্রাউন্ডে আবার একটা বাড়িতে গান চলছে, জানি না শুনতে পাওয়া যাবে কি না, এডিট করার সময় বুঝতে পারবো। যাই হোক, আজকে একেবারে সব কাজ কমপ্লিট করে বাথরুম পরিষ্কার করলাম, বুঝলে। আর বাথরুম পরিষ্কার করা মানে বাথরুম শেয়ার করা আমার ঠিক ভালো লাগে না ভিডিওর মধ্যে দেখাতে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। বাথরুম পরিষ্কার করে স্নান করে গোপুর পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম ব্লগটা স্টার্ট করতে। সত্যি কথা বলতে আমি না রুটিটা ভালো পারি না, জানো তো। দেখো, রুটি ফুলছেও না, গোলও হয়নি, কিছুই হয়নি। মিষ্টি মিষ্টি না হলে আমি খেতেই পারবো না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। কালকে একটু দুধ ছিল, তো সেটা গরম করে নিলাম আর দুটো গরম গরম রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো গোল গোল হয়নি ঠিকই, কিন্তু জানো তো ভীষণ নরম হয়েছিল। আর দেখো আমি হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তার মধ্যে আবার গরম ছিল, আর গরম অবস্থায় রুটি কিন্তু বেশি নরমই থাকে, তাই না? ওই যে দেখো ওখানে কাজ চলছে, সেই জন্য আমি পর্দাটা দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, দুটো রুটি তোমাদের দেখিয়েছিলাম, দেখো এখনো একটা রুটি কিন্তু বেঁচে গেছে। কালকে অনেকটাই ভাত আমি রান্না করে ফেলেছিলাম রাত্রিবেলা, তো সেই জন্য ভাতটা বেঁচে গেছিলো। অতটা ভাত নষ্ট না করে ভাবলাম ভাত ভাজা করে নিই লাঞ্চ মেনুতে। আমি আমার বড়মশাই দুজনেই খেতে ভালোবাসি, তো ডিম ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। আর দেখো রেডি হয়ে গেছে ভাত ভাজা। আর এই যে সয়াবিনটা বেঁচে গেছিলো, এটাও গরম করে নিলাম। দেখো কটা বাজলো সব কিছু কমপ্লিট হতে। খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গ্যাস ট্যাস সব আমি মুছে টুছে জানলাটাও বন্ধ করে দিলাম, মশা যাতে না আসতে পারে। আর এই জানলাটা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম, কাজ চলছিল তোমাদেরকে তো বললাম, তো জানলা খুলতেই হয়নি। আর ওই যে আমার মোটু শুয়ে পড়েছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। চলো টাটা, পরে দেখা হচ্ছে। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এবার আমার গোপোষণার ঘুমানোর টাইম হয়ে গেছে। তোমাদের সবাইকে বলছে রাধে রাধে, গুড ইভিনিং বন্ধুরা। আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমার হাত দেখতে পাচ্ছ। এই যে গ্যাসের এই মুখ টুকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন পরিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো সময় হয়ে গেছে চা খাবার, কিছু করবার নেই, তো করে দিলাম। এইবার এই আমি এখানে গুড ইভিনিং। প্রতিদিনের মতো আজকেও একই মেনু। ওই মোটু, ওই মোটুর এখনো সন্ধে হয়নি। মোটু এখনো বলছে আমি আর একটু ঘুমোবো। একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম, বুঝলে, তাওয়াতে দিয়ে দিলাম। যে রুটিটা বেঁচেছিল সেই রুটিটা ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম একটা ডিম দিয়ে রোল করে নিই। ময়দার রোল হয়, কিন্তু আমি ভাবলাম আজকে আটার রোল করে নিই, তাই না? শুধু শুধু রুটিটা নষ্টও হবে না, খাওয়া হয়ে যাবে। সন্ধ্যেবেলার টিফিনটা কিন্তু দারুণ হয়ে যাবে, বলো। পেঁয়াজ কাঁচা লঙ্কা সস এসব দিলে ভালো লাগবে, কিন্তু আমি কিছুই দেবো না। এইভাবে জাস্ট রোল করে নেবো আর খেয়ে নেবো। অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো খেয়ে নিই। সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু ভালোই হলো, তাই না? এগ রোলটা খেলাম, রুটি দিয়ে এগ রোল। দেখো রুটিটা নষ্ট হলো না, তাই না? উদ্ধার তো হয়ে গেল, পেটেই তো গেল, তাই না? যাই হোক, খেয়ে এখন বসে বসে ফোন করছিলাম, ফোনে সবার সাথে কথা বলছিলাম, মিঠু দিদি, রিঙ্কি, সুস্মিতা, ওদের সাথে কথা বলছিলাম। একটা প্ল্যান হলো, দারুণ সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, আমাদের একটা প্ল্যান হচ্ছিল। তো ওদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ভাবলাম একটু চাফি খাই, তো আবার চাফি বানিয়ে নিলাম। দিয়ে দেখো আমি পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি, দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকিয়ে দিয়ে এইভাবে বসে আছি। এবার তোমরাই বলো, শীতের মধ্যে এইভাবে ব্ল্যাঙ্কেটে একবার ঢুকে পড়ার পর আর ইচ্ছে করে ঠান্ডার মধ্যে গিয়ে রান্না করতে, কিন্তু কিছু করবার নেই, রান্না তো করতেই হবে, নাহলে রাতে খাবো কি, তাই না?
জলটা না প্রচণ্ড গরম হয়ে গেছে, সেই জন্য এইভাবে চালটা দিচ্ছি তো ভয় ভয় লাগছে, মানে গরম জলটা ছিটকে আসছে না চালটা পড়ার পর, ভয়ে ভয়ে চালটা দিচ্ছি। দেখো, শীতের মধ্যে বা ঠান্ডার মধ্যে যাই বলো, আমরা যতক্ষণ কম্বলের ভেতরে থাকি ততক্ষণ আমাদের ঠান্ডা লাগে ঠিকই, কাজ করতেও বিরক্ত লাগে, এটাও ঠিক। কিন্তু একবার যদি আমরা সাহস করে কাজে নেমে পড়ি, তারপর কিন্তু সব কাজ আমরা করে ফেলতে পারি, তাই না? তখন দেখবে কোথায় ঠান্ডা, কোথায় বিরক্তিকর, একবার কাজ করা শুরু করে দিলে দেখবে আর কোনো সমস্যা হয় না, তাই না বলো? তো সেই জন্য আমি তো কম্বলের ভেতর থেকে বেরিয়ে কাজে লেগে পড়েছি, আর কিন্তু আমার কোনো সমস্যাই হচ্ছে না। সন্ধ্যে থেকে যে টিফিন, চা এইসব হয়েছিল, সেই বাসনগুলো ছিল, তো সেগুলো মেজে নিয়েছিলাম, তো এখন সেগুলো সব ধুয়ে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি। আলু সেদ্ধটা এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। দুধটা গরম করে নেবো, বাস গরম গরম ভাতে দারুণ জমে যাবে। যার এইটা ফেভারিট খাবার তাকেও একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমি কষ্ট করে রান্না করছি, আর ইনি এখানে বসে বসে মোবাইল ঘাঁটছে। আপনি কিছু বলতে চান? ফেভারিট খাবার হচ্ছে, ফেভারিট খাবার খাবে? খাবে? তুই একটা আমার কি নাম দিয়েছিলি? এই যে এই ব্যক্তি আমার একটা নতুন নাম দিয়েছে, বলে দে তো সবাইকে কি নামটা। মোটু। এর নাম মোটু, তোমরা সবাই জানো। আর আমার নাম পাতলু। আমি একটু পাতলা, তো সেই জন্যে আমার নতুন নাম হচ্ছে পাতলু। এই যে আমার মোটু মোটু, পাতলু। মোটু আর পাতলু। হ্যাঁ, বলছে মোটু পাতলু একসাথে থাকতে হয়। এই তো আমি মোটু পাতলু। একদম একদম যে এ মোটু, একদম। আর আমি মোটু পাতলু, পাতলু। দুটো মোটু, মাঝখানে একটা পাতলু। আর ওদিকে প্রেসার স করে শব্দ হচ্ছে, আলু সেদ্ধ হচ্ছে। ক্যাম্পো ফ্যামিলি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।